বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 261 ভাই জানতে চেয়েছেন যে রমজানের মধ্যে রাত্রি শেষের দিকে আমি উঠে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আমি এরকমভাবে সালাত আদায় করতে পারবো কিনা সওয়াবের আশায়, অথচ আমি তারাবিও পড়েছি। তো আসলে বিষয়টা নিয়ে আপনাদের কাছে অনেক পরিচিত হয়ে গেছে বিষয়টা, অধ্যায়টা। তো আমি না হ্যাঁ এটা বলার মাধ্যমেই কিন্তু একটা জিনিস বাস্তবায়ন হয়ে যাবে না। তবে আমি আমার ভিতর থেকে কিছু কথা বলবো। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অতিরিক্ত সালাত পড়তেন না, এবং পড়লেও কিন্তু উল্লেখ করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেননি, কিন্তু অন্য কোনো সাহাবী তো উল্লেখ করতেন। অন্য কোনো সাহাবী বা অন্য কোনো ওয়াইফও কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের যে উম্মাহাতুল মুমিনিন, যে উম্মাহাতুল মুমিনের অন্যরাও কিন্তু কেউ উল্লেখ করেননি। অনেক স্ত্রী ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লামের সাথে, তো ওনারা কেউ উল্লেখ করেননি মানে বেশি সালাতের কথা। তবে ওই যে ওই হাদিসটা এসেছে ইবনে আব্বাসের, যে হাদিসটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়লেন, সূরা আল ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন, এ পড়েই যাচ্ছেন। তো আমি তার সাথে আছি, থাকতে থাকতে আমি যখন দেখলাম যে সূরা আল ইমরানের পরেও রুকুতে গেলেন না, তখন আমি সালাত ছেড়ে দিলাম। এটা সহিহ হাদিস। তো এটা হচ্ছে রাত্রের সালাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মানে তাহাজ্জুদ এবং তারাবি আপনারা যদি দুইটা করেন, তাহলে এটা অতিরিক্ত হবে, এটা উচিত নয়। শেষ রাত্রিগুলোতে জাগার জন্য আপনি কোনো পন্থা অবলম্বন করছেন, সেটা ভিন্ন কথা। শেষ রাত্রিগুলোতে জাগার জন্য পন্থা অবলম্বন করছেন, সেটা ভিন্ন কথা। তো আমি যেটা খোলাসা বলবো, নাতিজা, সাবস্টেন্স যেটা বলবো সেটা হলো আপনি রাসূলের সুন্নাতের উপরেই কায়েম থাকেন। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং আকসা ও আতকা লিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আখশাকুম ও আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি বেশি আল্লাহ ভীরু। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করলেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপর আমল করলেই আমার মনে হয় এর চাইতে উত্তম সওয়াবের জন্য অতিরিক্ত তেমন কিছু করার প্রয়োজন নেই। আমি এটাই বিশ্বাস করি এখন পর্যন্ত। হ্যাঁ, আছে অনেক বর্ণনা এসেছে, মানে বিভিন্ন মুহাদ্দিসের পক্ষ থেকে, বিভিন্ন মনীষীদের পক্ষ থেকে, ইমামদের পক্ষ থেকে অনেক ধরনের কথা এসেছে। কিন্তু যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ দুনিয়াতে আছে, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহর অনুসরণ আমরা করার যথাসাধ্য চেষ্টা করব। আমি আপনাকে এবং আমি গ্রুপের সবাইকে এটাই বলছি সর্বশেষ, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা 11 রাকাতের উপরে নির্ভর করব। কোনো সময় রাত্রে উঠে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সেটার জন্য অনুমতি তো এমনিতেই আছে। কারণ আপনার ওজুর পরে আপনি এমনিতে সালাত আদায় করতে পারেন। যদি মসজিদে যান তাহলে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারেন। তারপরে হচ্ছে আপনি বসে বসে কোরআন পড়তে পারেন। আপনি 2 রাকাত সালাতের মধ্যে লম্বা সেজদা দিতে পারেন। সুতরাং এই রাকাত সংখ্যার মানে কোয়ান্টিটি যেটা, এটার তো তেমন মানে তেমন প্রয়োজন হচ্ছে না। আপনি রাত্রে সালাত আদায় করেছেন তারাবি, তাহলে আরও কত আদায় করব? তাহলে আমি কি অনেক বেশি ইবাদত করতে চাচ্ছি? না। অনেক বেশি ইবাদত করতে চাইলে আপনি বেশি কোরআন পড়েন। আপনি বেশি ইবাদত করতে চাইলে আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন, যেটা অনেক বেশি প্রয়োজন। আপনি যদি আরো বেশি ইবাদত করতে চান, তাহলে আপনি আরো ভালো কিছু করেন, কল্যাণকর কিছু করেন।